আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির জন্য যে মেসেজগুলো দিয়েছেন তা আমি বুঝায় দেই। ওয়ালাউ তারা ইজিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম। আল্লাহ পাক বলছেন, নবীজি, কিয়ামত যেদিন কায়েম হবে সেদিন তুমি দেখতে পাবে অপরাধকারীরা, অন্যায়কারীরা। এই অপরাধ বলতে কারা? যারা কোরআন শুনলো, বুঝলো, কিন্তু মেনে নিল না, এরা অন্যায়কারী কিনা জোরে খান। অনেক লোক মনে করে যে এটা একটা অন্যায় হলো, আমি তো কোনো অকাম করিনি, খালি শুনছি। শোনাও তো একটা সোয়াব, বলে কিনা? এই আয়াত প্রমাণ করলো শুনে সোয়াব পাবেন তখনই যখন মেনে চলবেন। অর্থাৎ উজু করলে সোয়াব হয়, এই সোয়াবটা আপনার অ্যাকাউন্টে জমা হবে কখন? যখন নামাজ পড়বেন। কথা বোঝেননি? হাদিসের মধ্যে আসছে ওযু করলে বিরাট সওয়াব। ওযুর পানি দিয়ে যখন মানুষ হাত ধুবে, বাবু কিতাবুস সালাত, মিশকাতুল মাসাবি, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, অসংখ্য হাদিস গ্রন্থে নামাজ অধ্যায়ের মধ্যে ওযু আলোচনা করতে গিয়ে বিশ্বনবী বলেছিলেন, কে জোরে বলুন? বিশ্বনবী বলেছিলেন, কি বলেছিলেন? তোমরা যখন ওযু করো নামাজের জন্য, যখন দুটো হাত তোমরা পানি দিয়ে ধোও, এই পানি দিয়ে ধোয়ার সময় তোমাদের হাতের গুনাহগুলো পানির সাথে ঝরে যায়। হাতের গুনাহগুলো পানির সঙ্গে ঝরে যায়। যখন তোমরা কুলি করো, কুলি করার সময় পানিগুলো ফেলে দাও, ফেলে দেওয়া পানির সাথে তোমাদের মুখের গুনাহগুলো চলে যায়, জিহ্বার গুনাহগুলো চলে যায়। তোমরা যখন চোখ মুখমণ্ডল ধৌত করো ওযুর পানি দিয়া, মুখমণ্ডলের গুনাহগুলো ঝরে যায়। যখন তোমরা মাথা মাসেহ করো, মাথা মাসেহ করার সময় মাথার চুলের গুনাহগুলো চলে যায়। সর্বশেষ যখন তোমরা পা দুটো ধৌত করো, দুই পায়ের ধৌত করা পানি থেকে শেষ ফোঁটা পানি পড়া পর্যন্ত তোমাদের এই জীবনের গুনাহগুলো ক্ষমা হতে থাকে। এটা হলো ওযুর ফজিলত। এটা কার ফজিলত? কিন্তু এই ফজিলতটা কখন আপনি পাবেন? ওযু করার পর যখন নামাজ পড়বেন তখন ফজিলতটা কার্যকর হবে। আমার কথা বোঝেননি? কিন্তু ওযু করলেন, নামাজ পড়লেন না, বলেন তো ওযুর জন্য কোনো আর পুরস্কার আছে? সওয়াব মানে হলো পুরস্কার, সওয়াব নাই, পুরস্কারও নাই। ঠিক তেমনি আল্লাহর কোরআন শুনবেন, খুব মজা লাগবে, ভালো লাগবে। কোরআন শুনলে সওয়াব, কোরআন পড়লে সওয়াব, কোরআন বুঝাতে পারলে সওয়াব। কিন্তু এই কোরআন শুধু শুনে মজা মারলে হবে না, সওয়াব তো অবশ্যই হবে। কিন্তু কখন এই সওয়াবটা কাজে লাগবে বলেন তো? এই সওয়াবটা তখনই আপনার আমলনামা রেকর্ড হবে যখন আপনি কোরআনের আয়াতগুলোকে বাস্তব জীবনে মেনে চলবেন। তখন শুরু হবে আপনার সওয়াব। শুধু জুমার দিনে কোরআন শুনতেছেন, অনেক বড় সওয়াব নিয়ে বাড়িতে গেলেন, ব্যাপারটা এরকম নয়। অনেক বড় সওয়াব হচ্ছে ঠিকই, অ্যাকাউন্টে কিন্তু যোগ হবে না। কিসে? বোঝেন না আমার কথা? কিসে যোগ হবে না বলেন তো? কথা বলেন, কিসে যোগ হবে না? অ্যাকাউন্টে যোগ হবে না। তখনই আপনার অ্যাকাউন্টে যোগ হবে যা কিছু শুনলেন তা যদি মেনে চলেন, তা যদি মেনে চলেন। মেনে চলতে পারলে সওয়াব হবে, মেনে চলতে না পারলে সওয়াব হবে না। সওয়াবটা ঝুলে শেষ হয়ে যাবে, লাভ হবে না। সেই জন্য আল্লাহ তাআলা বলছেন, কোরআন শুনবে, কোরআন বুঝবে, এরপরে কোরআন তুমি যদি মেনে না চলো, সওয়াব তো দূরের কথা, আমি আল্লাহ তোমার উপরে চরম প্রতিশোধ নিব। কি নেব? কিভাবে প্রতিশোধটা শুরু হবে শোনো। প্রতিশোধটা কিভাবে? সে শুনবেন না যে প্রতিশোধ নিবে, তা কিভাবে নিবে? এই কথাটা এই সূরার মধ্যেই 12 নম্বর আয়াতে বলেন। কত নম্বর আয়াতে? আল্লাহ পাক বলেন সূরা সিজদা। নাম কি? কয় নম্বর সূরা? 32। থ্যাংক ইউ সো মাচ, জাযাকুমুল্লাহ। ওয়ালাউ তারা, হে নবী, আপনি যখন কিয়ামতের দিন নজর করবেন দেখতে পাবেন ইজিল মুজরিমুনা, এই অন্যায়কারীরা না কিছু মাথা নত করে দিবে। নাকিস মানে কি? মাথা নত করে দিবে। রুউসিহিম, তাদের মাথাগুলোকে
নত করে দিবে আনদা রব্বিহিম, কার কাছে? তাদের আল্লাহর কাছে মাথা নত করে দিবে। কথা বোঝেননি? সারেন্ডার, মাথা নত করে দেবে আল্লাহর কাছে। বুঝতে পারবে যা কিছু করেছি, যা কিছু শুনেছি, কোরআন শরীফের আলোচনা শুনতাম কিন্তু মানতে পারি নাই, মেনে নিতে পারি নাই। কোরআনের কথা মানতে গেলে অনেক কিছুই বিসর্জন দেওয়া লাগে কিনা জোরে? কোরআনের কথা যদি আমি মানি, অনেক কিছুই বিসর্জন দেওয়া লাগে, অনেক কষ্ট করা কাজের দায়িত্ব মাথার উপর চেপে যায়। সুতরাং কোরআন মানতে গেলে অনেক গরু বিপদ মুসিবতের মধ্যে হাবুডুবু খাওয়া লাগে, অনেক বন্ধু হারাতে হয়, অনেক নেতাকে হারাতে হয়, অনেক সাথী সঙ্গীদেরকে হারাতে হয়, অনেক লোভনীয় মজাদার অনেকগুলো বিষয় থেকে নিজেকে আলাদা করা লাগে। আনন্দ শূন্য জীবন হয়ে যায়, বিনোদন শূন্য জীবন হয়ে যায়। জীবনটা শুধু চিন্তা ভাবনা এবং দায়িত্ব পালনের মধ্যে দিয়ে জীবনটা শেষ হয়ে যায়। জীবনের সব সুখ শান্তি আনন্দ ফুর্তি সব কি হয়ে যায়? একটু তাস খেলবো, একটু লুডো খেলবো, একটু ক্যারাম বোর্ড খেলবো, একটু বিড়ির টান মারবো, একটু মজা মজা গল্প করব, এদিক সেদিক যাব, মদের বোতল খাবো, যা ইচ্ছা তাই করবো। কিন্তু কোরআন যদি মানতে চাই, নানাবিধ আমার সমস্যা তৈরি হয়ে যায়। এত কিছু বিসর্জন দিয়ে তো চলা সম্ভব নয়। এজন্য কোরআন শুনেছি কিন্তু মানা সম্ভব হয় নাই। কোরআন শুনেছি দুপুরে, বিকালবেলা যখন বাজারে গেছি অনেকগুলো নেতা এসেছে, অনেকগুলো সিগারেট পাওয়া গেছে, ঠিক না? নেতাও খায় আমরাও খাই, কি মজার জীবন। তখন কোরআনকে ভুলে গেছি, হয় কি না? কতক্ষণ নাকি হয়? তখন কোরআন ভুলে গেলাম। কিন্তু কিয়ামতের ময়দানে ভয়াবহ বিচারের অবস্থা দেখে লোকটা ভয় পেয়ে গেছে, মাথা নত করে দিয়েছে। কার সামনে? জোরে বলুন, আল্লাহর সামনে। যেহেতু বিচার তখন কি হয়ে গেছে? শুরু হয়ে গেছে। এই বিচার শুরু হবার সময় তিনি তার রবকে ডেকে বলছেন, রব্বানা, বলেন রব্বানা আবসারনা ওয়া সামি'না। আল্লাহ, হে আমার রব, আজকে তুমি রব বলে ডাকো, দুনিয়া তো রব বলে। সেদিন রবের গুরুত্বই দাও নাই, রবের কোরআন শুনলে কিন্তু কোনো গুরুত্ব দেওয়া নাই। সেদিন বলল লোকটা, রব্বানা, হে আমাদের রব। তার মানে এখানে বহু বচন দেখা যাচ্ছে। কয় বচন জোরে কোন? তার মানে এই টাইপের যত লোক একসাথেই বলা শুরু করবে বাঁচার জন্য। এই পৃথিবীতে কোরআন কি কম লোক শোনে? হ্যাঁ, কম লোক। কিন্তু আমি ছোটবেলায় কিছু লোকের সাথে কোরআন শুনবার যাচ্ছি, মানে তাফসির মাহফিলে যাচ্ছিলাম। তাফসির মাহফিল 2-3 ঘন্টার সময় বসে শুনে রাতে 1টার দিকে হাতে মাহফিলের মোনাজাত হলে চলে আসতেছি। সাতকারতে গ্রামের লোকেরা 2-4 জন বিড়ি ধরানি সারা ধরে আর কয়, যা সর্বনাশ, 3 ঘন্টা ধরে মেজাজ গরম হয়ে গেছে রে, লে লাগা, মানে মাথা গরম হয়ে গেছে। মাথা এখন কি করা লাগবে? কোরআন শুনে মাথা ঠান্ডা হয় না, এখন বিড়ি খাইয়া করছে যে মাথা যে গরম হবে না। হুজুর আজকে এটা ওয়াজ করলো খেরে, জাহান্নাম প্রায় হবেই, প্রায় আমাকে সিংকাটা ভাব, মাথাকে অটো হয়ে গেছে আমাকে। তার মানে সেদিন হুজুর জাহান্নামে যাওয়ার অপরাধগুলোর আলোচনা করেছে, করে ব্যাপক অপরাধকে ঘাড়ত চাপিয়েছে, যেগুলো তো আমরাই করি, ঠিক না? এই জন্য মাথা গরম। এই মাথা ঠান্ডা করেছে, ওই অপরাধগুলো ছাড়িয়ে দিয়ে ঠান্ডা করা দরকার, নাকি বিড়ি খায় ঠান্ডা করা দরকার? ওই অপরাধগুলো ছাড়িয়ে না দিয়ে বিড়ি খায় আর একটা অপরাধ করে মাথা ঠান্ডা করতেছে। এই কুষণ্ড ছাড়া আর কিছু? হ্যাঁ, সম্মানিত ভাইয়েরা, সেই জন্য আল্লাহ তাআলা বলছেন, শোনো, কোরআন শোনার পরে যারা মেনে চলবে না, কোরআনের কথা ভালো লাগে কিন্তু কাজে লাগায় না, কোরআনের উপদেশগুলো গ্রহণ করে না, কোরআন দিয়ে নিজের জীবন সাজালো না, পরিবার সাজালো না, দেশকে সাজালো না, সমাজকে সাজাবার জন্য চেষ্টা করলো না, এই লোকগুলো কিয়ামতের দিন মাথা নত করে দিয়ে বলবে, রব্বানা আবসারনা, ওগো পরওয়ারদিগার, আমরা সব দেখতে পেয়েছি। আবসারনা, আমরা সব দেখতে পেয়েছি। ওই যে তোমার জাহান্নামের গর্জন শুনতে পাচ্ছি, ওই যে জান্নাতের পথ কি সুন্দর, সুশীতল ছায়ার মধ্যে দিয়ে অনেক লোক দাঁড়িয়ে আছে জান্নাতে যাওয়ার অপেক্ষায়। কোথায় যাওয়ার অপেক্ষায়? ওটা দেখতে পেয়েছি। আজকে বিচার ব্যবস্থা দেখতে পেয়েছি, কিয়ামত দেখতে পেয়েছি। ওই যে ফেরেশতা, যার উপরে ঈমান আনা লাগতেছিল, সেই ফেরেশতাকে এখন বাস্তবে দেখা যাচ্ছে, সামনেই আছে।
ওই যে নবী রাসূল আদম থেকে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবী আলাইহিমুস সালাম আজমাইনদেরকে দেখতে পাওয়া যাচ্ছে। ওই যে ফেরাউনকে দেখা যায়, নমরুদকে দেখা যায়, আবু জেহেলকে দেখা যায়, ওই যে হযরত হাবিলকেও দেখা যায়, আবার নরপিশাচ কাবিলকেও দেখা যায়। সব দেখার পর আমরা বুঝতে পেরেছি আজকে চূড়ান্ত বিচার হবে। আমরা তো ধরা পড়ে গেছি আল্লাহ। সুতরাং অসামিনা, আর আমরা সব শুনলাম, সব কি সব দেখলাম এবং সব শুনলাম। ফারজি'না বলেন, ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আল্লাহ ওই দুনিয়াতে আরেকটা বার পাঠাও। এবার আমরা সব জানা ফেলাছি, সব দেখা ফেলাছি, সব বুঝতে পেরেছি। কি করা লাগবে আমরা এখন হারে হারে বুঝতে পেরেছি। আচ্ছা বলেন তো, এই বোঝা পরকালে বুঝে কি আবার দুনিয়াতে আল্লাহ দিবে? এই দুনিয়া আছে? আর এই দুনিয়াতে ধ্বংস হয়ে গেছে তার প্রমাণ আছে না নাই? আল্লাহ বলছেন এই পৃথিবীটাকে পৃথিবীর মতো রাখি নাই, এটা ভেঙ্গে চুরমার করে দিয়েছি। জালজিলাতিল আরদু জিলজালাহা, এই পৃথিবীকে ভূকম্পন দিয়া ভেঙ্গে চুরে সমান করে ফেলেছি। এই পৃথিবী বলতে আর কিচ্ছু নাই, পাহাড় নাই, পর্বত নাই, নদী নালা খালবিল কিচ্ছু নাই, বসবাস উপযোগী জায়গার পৃথিবী নাই। ওয়াইজাল আরদু মুদ্দাত, বলেন ওয়াইজাল আরদু মুদ্দাত, পৃথিবীকে টেনে লম্বা করে ফেলেছি শুধু পরকালের বিচারের ময়দান হিসাবে। যেখানে দাঁড়িয়ে আছো সেটাই তো পৃথিবী, সেটাই কি? তুমি আবার যাবা কোথায়? তোমার এই বসবাস করা পৃথিবীটাকে আমি রুটির মতো করে তৈরি করেছি। কি এই পৃথিবী বলতে আর কিচ্ছু নাই, অথচ সেই পৃথিবীতে আবার যেতে চাও। কেন যেতে চাও? এবার লোকটা বলছেন আমাল সালেহা। ওগো আল্লাহ, তোমাকে কথা দিয়ে যাচ্ছি, ওই পৃথিবীতে তুমি আবার নতুন করে যদি পাঠাও, যতদিন বেঁচে থাকবো তোমার ইবাদত বন্দিগি করে দুনিয়া থেকে বিদায় হব। তোমার দেওয়া নাজেল করা কোরআনের প্রত্যেকটা আয়াতকে অক্ষরে অক্ষরে পালন করে আসব। কোরআন অমান্য করার অপরাধ আর আমি আর করবো না। বুঝতে আমার বোঝা শেষ হয়ে গেছে। আজকে কি হতে পারে? আজকে আমার ভালো বসো, আমার বোঝা শেষ হয়ে গেছে। আজকে কি হতে পারে? সুতরাং আমাদের একটা বার সুযোগ দাও। বারবার সুযোগ দেওয়া লাগবে না, খালি একবার আমাদের ফিরে দাও। কোথায় যাই বলে? আবার দুনিয়াতে যাব। কেন যাব? তোমার ইবাদত বন্দেগী করে তোমার যে নাজিল করা কোরআন। তাহলে এই লোকগুলোর যদি আবেদন আল্লাহ কবুল করবার চায়, তাহলে আবার ইবলিস দুনিয়াত পাঠান লাগবে, ঠিক না? আবার নবী রাসূলকে দুনিয়াত, আবার একটা নতুন গ্রহ সাগর মহাসাগর সৃষ্টি করা লাগবে কিনা? আল্লাহ এগুলো কামের মধ্যে আসায়। এরা তো পেঁচাল পারতেছে নিজের স্বার্থে, কথা ঠিক না? এরা নিজের স্বার্থে পেঁচাল করে, অপরাধের যাতে বিচার না হয়, অপরাধের বিচার থেকে বাঁচার জন্য আবেদন করলো। আল্লাহ তাআলা বললেন ওয়ালাউ শিইনা, বলেন ওয়ালাউ শিইনা, সূরা সেজদা 13 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়ালাউ শিইনা, যদি আমার চাওয়া এরকম হতো। কে বলছেন? আমার চাওয়াটা যদি এমন হতো যে লাতাইনা কুল্লা নাফসিন হুদা, আমি যদি চাইতাম দুনিয়াতে যায়া তুমি ভালো মানুষ হবে, তোমাদের সবাইকে ভালো মানুষ আমার ইচ্ছাই যদি বানাবার ইচ্ছা যদি আমার থাকতো, এই পৃথিবীর যত মানুষ আছে সবাইকে আমি একবারে হেদায়েত দিয়ে দিতাম। কেউ বেঈমান থাকতো না, বেঈমান হওয়ার কোনো সুযোগই দিতাম না। কিন্তু কাজটা তো ছিল আমার, কাজটা তখন কার থাকতো? কিন্তু আমার কাজে তোমরা তো কোনো বেনিফিট পাবা না। হেদায়েতটা গ্রহণ করবে নিজের দায়িত্বে, আমি করব না। আমি হেদায়েতের ব্যবস্থা করে দেব, গ্রহণ করাটা তোমাদের ব্যাপার, কথা ঠিক না? ইম্মা শাকিরা, বলেন ইম্মা শাকিরা আও ইম্মা কাফুরা, হয় তুমি কৃতজ্ঞশীল বান্দা হবে আর না হয় তুমি বেঈমান হবে। এটা তোমার বিষয়। আমি তোমাকে জোর করে হেদায়েতের পথে আনবো না। আমি জোর করে ফেরেশতাদেরকে হেদায়েত করেছি, কিন্তু এই হেদায়েতের জন্য ফেরেশতারা কোনো সওয়াব পায় না। ওদের কোনো জান্নাত নাই, ওদের কোনো জাহান্নামও নাই। আমি আল্লাহ নিজের দায়িত্বে যাদেরকে হেদায়েত করি তারা তো জান্নাত পায় না,
বরং হেদায়েত নিজের দায়িত্বে যারা কষ্ট করে নিবে, এর পিছনে শ্রম দেবে, সাধনা করবে, কষ্ট করবে, দুঃখ কষ্ট স্বীকার করে মৃত্যু পর্যন্ত জীবন বাজি রেখে যারা হেদায়েতের পথে চলবে, বেহেশত তাদেরই জন্য অপেক্ষা করতেছে। সুতরাং এটা আমার ইচ্ছা নয়, বরং আমার ইচ্ছা হলো, সুতরাং ওয়ালাকিন হাক্কাল কাউলু মিন্নি, আমার পক্ষ থেকে চূড়ান্ত রায় এখন হবে। কে বলছেন? শোনো, তোমাদের কথা বন্ধ রাখো, আর এগুলো আবেদন করো না, কোনো লাভ হবে না। এখন আমি চূড়ান্ত রায় তোমাদেরকে দেবো, বিচারের রায় শুরু হবে এখন। কিসের রায়? এই দেখছেন, ওয়ালাকিন হাক্কাল কাউলু বলে, ওয়ালাকিন হাক্কাল কাউলু, কাউলু মানে রায়, কাউলু মানে কথা, কাউলু মানে বক্তব্য, এখানে হবে রায়। এখানে কি রায়? আল্লাহর রায়টা হাক্কুন মানে কার্যকর হবে এখনই। এখন কি হবে? আল্লাহর বিচারের রায় কার্যকর হবে। সেটা কি? লা আমলা আন্না, অবশ্যই অবশ্যই পূর্ণ করব জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। সমস্ত জিনদের ভিতর, সমস্ত মানুষের ভিতরে আমার কোরআনের হেদায়েতকে কবুল করেছিল না যারা, এদের সকলকে একত্র করে একই সাথে জাহান্নামে নিক্ষেপ করব। এখন আমার রায়টা কার্যকর হবে। কি হবে জোরে বলুন? আমার রায়টা কার্যকর হবে। সেটা হলো, জিনদের মধ্যেও আমি আমার কোরআনের দাওয়াতি কাজ শুরু করেছিলাম। জিনদেরকে কোরআনের আয়াতগুলো শোনানো হয়েছিল। আপনি সূরা জিন পড়ে দেখেন, সূরা জিন ৭২ নম্বর সূরা, আর সূরা আহকাফ ৪৬ নম্বর সূরা। একটা সূরা আছে না ৪৬ বা ৪৬, আহকাফ এবং সূরা জিন, এই দুইটা সূরা আপনি পড়ে দেখেন। জিনদের মধ্যেও দাওয়াতি কাজ চলছে, মানে আলহামদুলিল্লাহ। জিনদের মধ্যে বহু বক্তা আছে কোরআনের, তারা কোরআন থেকে মানুষের মধ্যে দাওয়াতি কাজ করতেছে। এই সূরা দুটার মধ্যে আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা বলছেন, জিনদের মধ্যে যারা আমার কোরআন শুনলো কিন্তু মানল না, মানুষের মধ্যে যারা আমার কোরআন শুনলো কিন্তু মানল না, এদেরকে নিয়ে জাহান্নামটা পূর্ণ করাটাই হলো এখন আমার কাজ। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু এদেরকে নতুন করে ফেরত দেওয়া আমার কাজ নয়। আমার এখন একটাই কাজ, তোমাদের ধরে ধরে জাহান্নামটা প্যাকেট করবে। এখন কি করবে? জাহান্নামটা পূর্ণ করবে, প্যাকেট করবে। এখন চিৎকার করে আল্লাহ, তা বলতে ওপর হয়ে যে আবেদনগুলো করলো কোনো লাভ হলো? কতক্ষণ নাকি আপনারা এই যে ওপর হয়ে বললো যে আল্লাহ আর একটা বার তুমি পাঠাও, এবার আর অসুবিধা। আল্লাহ বলছে সুযোগ তো আর আমি তোমাদেরকে দিব না। আওয়ালাম নুআম্মিরুকুম, বলেন আওয়ালাম নুআম্মিরকুম, আমি কি তোমাদেরকে দীর্ঘ হায়াত দিয়েছিলাম না? দীর্ঘ হায়াতের ভিতরে সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ বলছেন এই কথা, তাই না? আমি কি তোমাদেরকে দীর্ঘ হায়াত কি দিয়েছিলাম না? দীর্ঘ হায়াত পাওয়ার পরও কেন এতদিন ধরে বুঝতে তোমার সমস্যা হলো? অনেক লোক আছে জীবনের শুরু থেকে কোরআন আজও শুনতেছে, ঠিক না? শুনেই যাচ্ছে, শুনে শুনে বুড়া হয়ে দাড়ি পাকে খুট্টা বুড়া হয়ে গেছে। কি বুড়া? খুট্টা বুড়া হয়ে গেছে। তারপরেও কোরআনের জন্য তার সময় নাই। আছে না নাই? তোর হ্যাঁ, এই লোকের কোরআন কি কম হবে না বেশি হবে? এখানে কি বলতেছে? কোরআন শুনতে শুনতে স্যাংরা থেকে বুড়া হয়ে গেলা, তবু কোরআনের দাওয়াত গ্রহণ করলে না, কোরআনের দায়িত্ব মাথায় নিলে না। তোমার প্রতিশোধ হবে, তোমার উপরে চরম প্রতিশোধ নেওয়া হবে। সেটা হলো তোমাকে জিনদের সাথে জাহান্নামী করে দেওয়া হবে। নাউজুবিল্লাহ।